ইয়াশ একদিন সকালবেলা হাঁটতে গিয়ে দেখতে পায় একটা মেয়েকে কিছু গুন্ডারা মারতে এসেছিল। কিছুক্ষণ পর মেয়েটা এমন কেলানি তাদের কেলায় যে তার আর কোনো শক্তিই ছিল না। তখনই একটা গুন্ডা সেটার সুযোগ নিতে আসে। পেছন থেকে ইয়াশ এক লাথি দিয়ে তাকে নিচে ফেলে দেয়। একদম ঠিক করেছো, এইসব ছেলেদের সাথে এমনটাই করা উচিত। তুমিও তো ছেলে, তোমাকেই বা কেন বিশ্বাস করব। রিমির কুকুর এসে ইয়াশকে ধাক্কা দেয় সরানোর জন্য। তখনই ইয়াশ অ্যাক্সিডেন্টালি রিমিকে কিস করে ফেলে। শয়তান, সরো এখান থেকে, এতক্ষণ কি করছিলে? কই, আমি তো কিছু করিনি, যা করার এই কুকুরটাই করেছে। তাই ছাড়ো, তা না হলে দমবন্ধ হয়ে মারা যাব। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, শুধু আমাকে হেল্প করার জন্য ছেড়ে দিলাম। রিমি চলে যায়। তখনই অনেকগুলো কালো গাড়ি এসে থামে। বস, আপনার মর্নিং ওয়াকের সময় শেষ, এখন বাসায় ফিরতে হবে। আজকে আসুকও দেখে নিচ্ছি। তুমি থাকতেও ব্যথা পায় কিভাবে? তুই কি আমাকে তোর চাকরানি মনে করেছিস? আপু, তুমি ওকে চড় দিলে? হ্যাঁ, আরেকটা দিচ্ছি। রিমি থামো, কি করছো? মনে হচ্ছে তুমি সাপের 5 পা দেখেছো। আমার মেয়েকে মারার পরও আপনি ওকে কিভাবে এই বাড়িতে রেখেছেন? মা, আমার বুকে ভীষণ ব্যথা করছে। ওর কিছু হলে তোমাকে আমি ছাড়বো না। তোমাদের কিছুই করতে হবে না, আমি চলে যাচ্ছি। এখানে কে? সকালের ওই ছেলেটা না? এই হ্যালো, মনে হচ্ছে অর্ধেক ওপরে চলে গেছে। তোমার ধারণা ভুল। এখানে কি করছো? তা না জানলেও হবে, উপকারের প্রতিদান হিসাবে হলেও এখন আমাকে সাহায্য করো। রিমি তাকে বাড়ি নিয়ে আসে। কেবল আজকের রাতটাই দয়া করে থাকতে দিয়েছে। ভোরের আলো ফুটলেই এখান থেকে কেটে পড়বে, বুঝতে পেরেছো? বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব।